দোকানে বসে আছেন, কাস্টমার নাই, কাস্টমার আসতেছে না, ওই মুহূর্তে আপনি বসে বসে বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। কি সুন্দর কথা, আপনার কাস্টমার এই মুহূর্তে আসে নাই, আর আপনি ওই মুহূর্তে সুযোগে বলে ফেললেন, আল্লাহ আমারে মাফ করেন, আপনি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই। আপনি চিন্তা করতে পারেন ওই মুহূর্তেই আল্লাহ আপনার উপর খুশি হয়, কারণ ও ঠিকই বলছে, ওরে তো আমি ছাড়া মাফ করার কেউ নাই। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আলী। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যিনি বর্ণনা করেছেন তাবেঈ, তার নামও আলী। ইন্টারেস্টিং, ছাত্র আলী, ওস্তাদ আলী। তো যিনি তাবেঈ তিনি আলী, আর ওস্তাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছাত্র তাবেঈ আলী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা। উতিয়া বিদাব্বাহ, উস্তাদের কাছে একটি প্রাণী আনা হলো, বাহন আনা হলো। ওই যুগের বাহন গাধা, ঘোড়া, খচ্চর, ওট ইত্যাদি। এই যুগে প্লেন, হেলিকপ্টার, ট্রেন, বাস, প্রাইভেট কার, মোটর সাইকেল, রিক্সা, অটো ইত্যাদি এই যুগের বাহন। প্রশ্ন হলো, এই যুগের বাহনের কথা আমি কেন বললাম? একটু পরে আমরা বিষয়টা স্পষ্ট করে বুঝে আসবে আমাদের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাহন আনা হলো, তিনি কোথাও যাবেন বাহনে চড়ে। ওয়াদাআ রিজলাইহি ফির রিকাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার দুই পা বাহনের পাদানিতে রাখলেন। বাহনের পাদানি মানে যেটাতে পা রেখে বাহনে উঠতে হবে। বাহনে পা রেখে তিনি তিনবার পড়লেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আমরা এই যুগের বাহনে যখন পা রাখবো, বাসের দরজায় যখন পা রাখবো, তখন আমরা পড়বো তিনবার বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মনে থাকবে নি? তাহলে আজকে থেকে আমরা যখন কোনো বাসে উঠলাম, বা মনে করেন কোনো গাড়িতে আপনি উঠবেন, বাস প্রথমে পাটা রাখবেন, রাখার সাথে সাথে তিনবার বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ফালাম্মাস্তাওয়া আলা যহরিহা, এবার পাদানিতে পা রাখার পর তিনি বাহনের উপর চড়লেন, বাহনে উঠলেন। ওঠার পর বাহনের পিঠে বসলেন। আমরা বাসের সিটে বসলাম, তিনি বাহনের পিঠে বসলেন, আর আমরা সিটে বসলাম। বাহনের পিঠে বসে হযরত আলী পড়লেন আলহামদুলিল্লাহ, আমরা বাসের সিটে বসে পড়ব আলহামদুলিল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়লেন, যেটা আমরা পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরাও বাসের সিটে বসে আলহামদুলিল্লাহ পড়ার পর এই দোয়াটা পড়ব। দোয়া পড়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার পড়লেন। আবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বাসের সিটে বসে দোয়া পড়ার পর তখন আমরাও তিনবার পড়ব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরাও পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমি বলবো না, এবার আপনারা বলবেন। বাসের দরজায় পা রাখছেন, কি বলবেন? কয়বার? বাসের সিটে বসবেন, কয়বার? আলহামদুলিল্লাহ একবার, আলহামদুলিল্লাহ একবার। তিনবার একটা পরে আইতেছে, মন দিয়ে শুনতে হবে। আলহামদুলিল্লাহ পড়লেন, পড়ার পর দোয়া, দোয়া পড়ার পর এরপরে তিনবার আলহামদুলিল্লাহ, দোয়া পড়ার পর আবার তিনবার আলহামদুলিল্লাহ, এরপরে তিনবার আল্লাহু আকবার। তাহলে ভুল যেন না হয়, বাসের দরজায় পা রাখলাম, সিটে বসলাম, এরপর দোয়া, এরপর মাশাআল্লাহ। তাহলে বাসের দরজায় পা রেখে তিনবার বিসমিল্লাহ, সিটে বসার পর একবার আলহামদুলিল্লাহ, এরপর যানবাহনে চলাচলের দোয়া, এরপর তিনবার আলহামদুলিল্লাহ, তিনবার আল্লাহু আকবার। হযরত আলী আমলটা করেছেন, আমরাও করব ইনশাআল্লাহ। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা পড়েছেন আমার সাথে পড়ে নেন,
আপনারা এই দোয়াটা শিখে নেওয়ার চেষ্টা করবেন, যতদিন না পারবেন বাংলায় বলবেন। আমি আরবিটাও বলতেছি, এরপর বাংলা বলবো। বলেন সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার 3 বার পড়ার পর এই দোয়াটা পড়লেন। আমরাও এটা পড়ব, যতদিন দোয়াটা না শিখতে পারবো বাংলায় বলবো। বলেন আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আমাকে আপনি, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই দোয়াটা পড়ার পর বলেন এই দোয়া পড়ার পর একটা হাসি দিব। কি দিব? হাসি দেন সবাই, হাসি দেন। মাশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া শেষ করার পর একটা হাসি দিয়েছে, তাই আমরাও একটা হাসি দিব। কি কথা বুঝে আসছে? কেন হাসবো? এই জায়গায় হাসলে সওয়াব হবে। এই জায়গায় হাসলে কি হবে? হ্যাঁ, সওয়াব হবে। এবার আপনাদেরকে পরীক্ষা করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার একজন ছাত্র আছে, নাম কি? এই ছাত্র আলী জিজ্ঞাসা করলেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন। হযরত সব বুঝলাম। বাহনে উঠলেন, বিসমিল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, দোয়া পড়লেন, আবার আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন, এরপর আরেকটা দোয়া পড়লেন। সব বুঝলাম, শেষে হাসিটা কেন দিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, এটাই আমাদের জন্য শিক্ষা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাআ কামা সানাআতু। আমি যা যা করেছি আল্লাহ রাসূলকে অবিকল তা তা করতে দেখেছি। আমি সর্বশেষ দোয়া পড়ার পর হাসি দিয়েছি, নবীকেও দেখেছি সর্বশেষ দোয়াটা পড়ার পর হাসি দিতে, তাই আমি হাসি দিচ্ছি। তাহলে আজকে থেকে আমরা যখন হাসি দিব, পাশের সিটের কেউ যখন বলবে আপনি হাসলেন কেন, বলবেন আমার নবী এখানে হাসছে তাই আমি হাসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, আপনি কেন হাসলেন? জবাব দিলেন, আমার নবী হাসি দিয়েছে তাই আমি হাসি দিচ্ছি। হাদিস শেষ হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেছেন, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি কেন হাসি দিলেন? নবীজি জবাব দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা আল্লাহুম্মা গফিরলি যামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা গায়রুকা বা ইল্লা আনতা। নবীজি বলেন, কোন বান্দা যখন বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এটা যখন কোনো বান্দা বলে যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, কোনো বান্দা এটা বলা মাত্রই আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর খুশি হওয়ার কারণে এই কথাটা মনে করে আমি নবী একটা হাসি দিলাম। এখন থেকে আমি আপনি যতবার আল্লাহকে বলবো, বলেন আমার সাথে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই যে এখন বললাম, বিশ্বাস করেন এই মুহূর্তে আমাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। কারণ বাস্তবিকে আমাদেরকে আল্লাহ ছাড়া মাফ করার কেউ নাই। তাহলে এই আমলটা আজকে থেকে করব, বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে নি তো বলেন তো একবার, দরজায় পা রেখে কয়বার? সিটে বৈশা, এরপর দোয়া, এরপর 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 যারা দোয়াটা আরবিটা পারেন না, বাংলাটা বলেন, আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো আরবিটা। আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই। কি আশ্চর্য কথা, বাসের সিটে বৈশা আল্লাহরে খুশি করে দিচ্ছে।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান।